ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। এই যে মাছ দুটি দেখছেন, এই দুটি হচ্ছে চিতল মাছ। আর এই দুটি কীভাবে পুকুর থেকে ধরা হয়েছে তা আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমার কাকা এই মাছ দুইটি পুকুরে ছাড়ছিল, তখন ছিল প্রায় 100 গ্রাম কি 150 গ্রাম করে দুইটা। আর এখন দেখতেই পাচ্ছেন কত বড় হয়েছে। তা চলুন দেখা যাক। জামাই আর ভাইয়ের জালে একটা ধরা পড়ছে। তারা তো খুবই ভয় পেয়ে গেছে যে মাছটি চলে যাবে কিনা। এখন ধরার প্রচেষ্টা আছে, দেখা যাক। মাছটা অবশেষে ধরা পড়লো। আসলে দুইটা মাছ ছিল, একবারেই ধরা পড়েনি। প্রথমে ছোটটা ধরা পড়ছিল, পরে বড়টা। মাছটা নিয়ে আসতেছে, দেখতে থাকেন। অনেক সময় চেষ্টা করার পরে আমার জামাই বাবুর জালে মাছটি ধরা পড়ে। মাছটা উঠানে ছেড়ে দিলেই তো সবাই আনন্দে একবারে উৎফুল্ল হয়ে গেছে। আর ভাই তো সে মাছ ছাড়ানোয় ব্যস্ত আছে, সে ক্যামেরার দিকে তাকানোর সময় পায় না। আসলে মাছের পিঠটা দেখতে একবারে সাপের মতো। দেখেন, কাছে আনলেই বুঝতে পারবেন। আমার দাদা সে তো ভিডিও করার জন্য প্রস্তুত থাকে। আর ছোট ভাইয়ের জালে একটা ধরা পড়ছে। ছোট ভাই মাছটি উপরে নিয়ে আসলো। এটা ছিল বড়টা। আসলে জালে ঢুকছে, প্রথমে 2বার বাজছিল, তখন জাল ছিঁড়ে চলে গেছিল এটা। পরের বার অনেক চেষ্টার পরে ধরা পড়ছে, এই জন্য জালে ভালো করে জড়িয়ে ধরে আনছে। মাছগুলো একবারে একটু চওড়া বেশি, কিন্তু বডিতে দেখেন মোটা কম। আর মাছের কাটা যদি একবার ফোটে তো অবস্থা খারাপ। এখন মাছ দুইটা ওজন করা হচ্ছে, দেখা যাক কতটুকু হয়। একটা ছোট একটা বড়। আর এই মাছগুলো বিশেষ করে রাক্ষসী, এই চিতল মাছগুলো আপনার আমাদের পুকুরে তো ছোট যে মাছগুলো ছিল সব খেয়ে ফেলছে এই 1-1.5 বছরের মধ্যে। 1.5 বছরের পুকুরে এরাই রাজত্ব করছে। এদেরই ক্ষমতা ছিল বহাল। মা 5 সময় তো পুরো দাপাদাপি করতেছে। এতদিন রাজত্ব করছে পুকুরে, আর এখন ডাঙাতে এসে আমাদের কাছে আটকা পড়ছে। মাপতে যদিও একটু সময় লাগে, কারণ মাছটি জীবিত আছে। ওজন মেবি দুইটায় 5 কি 6 কেজি হয়েছিল। আর আমার ছোট মা, মানে আমার বোনের মেয়ে, তার কি সাহস! তার সাহস দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি। সে মাছটি ধরার জন্য ছটফট করতেছিল। কাছে নিয়ে গেলে তো খুব খুশি। আমার দাদা আর ভাই 5 কেজি আর এটা 4 কেজি। আপনার এটা ওজন কতটুকু? 5 কেজি। আপনারটাই 4 কেজি। ঠিক আছে ভাই, আপনার তো কাঁপাই দিছেন। মাছে ডাকতেছে দাদা। আর এটা 4 কেজি। টোটাল 9 কেজি। তো বাহু তো মোটা হচ্ছে না আপনার? বাহু তো মোটা হবে। 5 কেজি মাছ কি বেশি বড় নাকি? তাই ঘুরে ফিরে দেখেন তো। কেজি কত তাই বলতেন না। এটা সোনার দাম। মাছটির গা দেখেন, একবারে পুরো সাপের মতোই। কিন্তু ভিডিওটা কাছ থেকে নিয়েছিলাম যে গায়ে যে সাপের দাগটা, ওটা দেখানোর জন্য। আর আমরা মাছটা ধরে তো খুবই আনন্দিত। আজকে এই পর্যন্তই।